যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন। এই রমাজানের ঈদের কোন এক ঈদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তা মুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী, 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর, ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ। তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরেও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান, নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল, নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা। আল্লাহর কাছে রমাজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব। জীবনে কত অন্যায় করেছি, দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, খোদায়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা, আমার ভাই বোন আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ, আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমাজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, একটা ফরজ রোজাও ভাঙবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া নবীর তরিকা অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আমার রাসূলের বড়দোয়া এদের উপরে। রমজান পাইল, রমজানের হক আদায় করলো না, রোজা রাখলো না। কিছু কিছু নিকৃষ্ট কুলাঙ্গা এরা বলে, আমার কি ভাত চালের টান আছে, রোজা রাখবো কেন? মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি। মুসলমানের বাচ্চা হয়ে এই সমস্ত মন্তব্য করে, কি পরিমাণ নিকৃষ্ট কুলাঙ্গা। আবার একদল আছে, রোজা রাখলে তার অসুস্থতা বেড়ে যাবে, এক ধান্দা। আসলে আল্লাহর ভয় অন্তরে নেই। বয়ান তো প্রতিদিন হয়, জুমায় হয়, ওলামায়ে কেরাম 12 মাস বয়ান করেন, সবই তো আপনারা জানেন, মানেন না কেন? এর একমাত্র কারণ আল্লাহ পাকের শাস্তির ভয় অন্তরে নেই। যে মা বাবাকে ভয় করবে, সে মা বাবার সামনে অপরাধ করবে না, এটাই বাস্তব। যে শিক্ষকের ভয় করে, ওই ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করবে না, এটাই বাস্তব। যে আল্লাহর আযাবকে ভয় করবে, যে শাস্তি হবেই, এই ভয় যার অন্তরে আসবে, সে ইচ্ছা করে কখনো মারাত্মক কোনো অপরাধ, গুনাহ, অন্যায় করবে না। একজনের রোজা রাখতে কষ্ট পায়, ভয় পায়, আর আমাদের রোজা রাখতে রাখতে এমন অভ্যাস হয়েছে, 12 মাস যদি আল্লাহ হুকুম দিতেন আমরা 12 মাস রাখতাম। তাহলে মুসলমান সবাই আমরা, এখানে যারা আসছেন আপনারা সবাই মুসলমান। আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, ঠিক না? অথচ আপনি টুপি পরলে লজ্জা পান, আমি টুপি না পরলে লজ্জা পাই। আপনি কত ভিআইপি মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কালেমা এক, কাবা এক, মরণকালে কাফনের কালার এক, সংখ্যাও এক, কবরের সাইজ এক, কবরের ভেতরের প্রশ্ন 3টা, তাও এক। অথচ আপনি দাড়ি রাখলে লজ্জা করে, আমি না রাখলে লজ্জা পাই। আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি কি মুসলমান হইলেন চিন্তা করা দরকার। কয়দিন আর বাঁচবেন? গত রমাজানে অনেকে ছিল, আজ নাই। আগামী রমাজান আসবে, আবার এখান থেকে কেউ চলে যাবে। এই আল্লাহর ভয় অন্তরে জমা করার মাস এই রমাজান। আর এই ভয়টা অন্তরে জমার জন্যই ওলামায়ে আহলে হকদের বয়ান, সোহবত বেশি বেশি দরকার। তো রোজা রাখা আর তারাবির নামাজ পড়া। আবার দেখবেন কিছু আল্লাহর বান্দা রোজা রাখে ঠিকই, তারাবি পড়ে না। দেখবেন 2-4 দিন পরে মসজিদ খালি, এখন 2-4 দিনে তারাবি শেষ, আর লাগবে না। নাই, মসজিদে ভরপুর মুসল্লি, এখন 2 কাতার হইতে কষ্ট। এরা এতটা ভিআইপি যে এরা আকাম করলেও আল্লাহ মাফ করে দিল। আল্লাহর সাথে গোপনে বোধহয় চুক্তি টুক্তি হয়েছে, যারা রোজা রাখবে তারাবি পড়বে না, সব মাফ। রোজা রাইখা ক্যারাম বোর্ড খেলবে, কোনো গুনাহ হবে না, সব চুক্তি। তাস খেলবে, জুয়া খেলবে, আর সারা দিন সারা রাত মোবাইলের কবিরা গুনাহ তো আছেই। এটা ফিরায় কে? এই মোবাইলের গুনাহ ফিরাবার ক্ষমতা মায়েরও নাই, বাবারও নাই। স্ত্রীকে তালাক দিতে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। বক্তাকে দাওয়াত প্রয়োজনে দিবে না, কিন্তু তারপরও তার আকাম চালু রাখবে। এটা মাইনে যদি কেউ তার কাছে আসে, আসবে, না হয় তার দরকার নেই। কিয়ামতের দিন
হ্যাঁ, অনেক শিক্ষিত আমি মানুষ দেখতেছি, আমার কথাগুলো পয়েন্ট খেয়াল করেন। কিয়ামতের দিন কোরআন শরীফের মধ্যে ওমর ফারুকের নামে রাসূলের সাহাবী নবী কি বলছেন তা তো জানেন, শুনাইতেছি আবার। নবীজি বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আল্লাহ যদি আমার পরে অন্য কাউকে নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। যেই ওমরের কথার সাথে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত দিবেন, 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন, এটা শুনছেন কোনদিন? কথা বলেন, বলেন তো দ্বিতীয় সিরিয়ালে কার নাম বলেন? নবীজির পাশে কবরের হওয়ার সুযোগ পাইছে না পান নাই? নবীজির কতটা আপন হইলে রাসূলের পাশে জায়গা হয় কবরে, বুঝেন? তো সেই ওমরের বিরুদ্ধে যারা এই পুরা দুনিয়ার হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়া ওমরে ফারুক মিটিং কইরা এরপরে পুরা মসজিদে নববীতে 20 রাকাত তারাবি জামাতের সাথে চালু করছেন। যেই ওমরের মতের উপরে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত দিবেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয়, এই দুনিয়ার মুসলমান, আমার ওমর যে তারাবির বিষয়টা সিদ্ধান্ত নিছে, আমি ওমরের মতে একমত, কারণ আমি ওমরের মতে একমত হইয়া কয়েক জায়গায় কোরআনে আয়াত নাজিল করছি। যেমন একটা বলি, বাইতুল্লাহ তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগে, তাওয়াফের নামাজ, এটা ওয়াজিব। কোথায় পড়বে? কি কাবার দরজা বরাবর তাওয়াফ 7টা চক্কর দিয়া তাওয়াফ শেষ, এবার 2 রাকাত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, না কবিরা গুনাহ হবে। এখন এই নামাজটা কোথায় পড়বে? কাবাগর তো চারদিক, কি বাইতুল্লাহর দরজা বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর, নাকি জমজমের কূপের বরাবর? নবীজি তাওয়াফ কইরা এখন চিন্তা করতেছেন। ওমর কয়, নবী আমার মন চায় ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছেন, এই পাথর বরাবর, যেটাকে বলে মাকামে ইব্রাহিম। নবী কয়, আচ্ছা দেখি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত কি আসে। জিবরাইল আইসা আয়াত নাজিল করলেন আর বললেন, আল্লাহ বলছেন, নবীজি ওমর যেটা বলছে আল্লাহ এটা মানছেন, আপনাকেও মানিয়ে নিতে বলছেন। তাহলে ওমরের মর্যাদাগুলো বুঝেন। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, যেই ওমরের মতে আমি আয়াত দিছি, তাহলে সেই ওমর যে 20 রাকাত তারাবি চালু করছে, আমি এটাই খুশি। এবার 8 রাকাত লাগবে, উপায় কি? তারা তো বলবে আমার 12 রাকাত নাই, বলবে তোমরা জান্নাত পাবা ঠিক, তবে 12 তালা নিচে। বুঝেননি? বুঝাবার জন্য বলছে, এটা ফতুয়া দিতেছি না। অতএব কোনো তর্ক নাই, নফল পড়লে অনেক দাম, অতএব আমরা এই রমাজান পাইছি, নফল আমরা ছাড়বো। তাহলে রোজা সারা দিনের, দ্বিতীয় হলো রমাজানের তারাবি, 3 নম্বর আমল কোরআন তেলাওয়াত, 4 নম্বর আমল হলো যেটা 11 মাসে আপনি চাইলেও পারবেন না, এটা রমাজানে সম্ভব, 2 রাকাত তাহাজ্জুদ। কোন টাইমে? সাহারি খাওয়ার পুরো টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি এত খারাপ, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, নামাজ পড়ে, ঘুমের তুইটাই খাওন, কুলিটাও করে না। আজান দিতেছে শুনতেছে, এরপরও খায়, বলে যে রাত্র তো এখনো আলো হয় নাই, আজান দিলে কি হবে, আরো দিয়ে লোকমা খাই। অথচ কত সুযোগ, এটা 11 মাসে চাইলেও পাওয়া যাবে না। 2 রাকাত তাহাজ্জুদ, কত বরকত। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার ছেলে কথা শুনে না, ছেলের ব্রেন কম, লেখাপড়ায় বুঝে না, তুমি ব্রেন বাড়াও, সুন্দর আদর্শ দান করো, স্ত্রী অসুস্থ সুস্থ করো, ব্যবসায় সমস্যা সমাধান করো। কত দোয়া, রোজাদার দোয়া করলেই কবুল। কিন্তু রোজা রাইখা যদি জবানে গালি দেন, তো দোয়া কবুল হবে না। রোজাদার জবান দিয়ে যদি গীবত করেন, দোয়া কবুল হবে না। জবান পবিত্র রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার উম্মত, নবী জানায় দেন, যারা আমার প্রিয় বন্ধু মুমিন, তোমরা রমজানের রোজাটা ভালো করিয়া হক আদায় করে রাখো, এর মাধ্যমে আমি তাকওয়ার মাকাম দান করব। তাকওয়ার মাকাম যাকে আমি আল্লাহ দান করব, ওই বান্দার সাথে আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না সাক্ষাতের বেলায়। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। নবীজির কোনো গুনাহ নাই রমজানে, তারপর সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন। সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, এত তাকওয়া, তারপর সারা রাত সারা জীবন ইবাদত করেছেন। এজন্য রমজান আল্লাহ দিয়েছেন রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। রোজাদার যত দোয়ার দরকার করো, নফল ইবাদত করো, তেলাওয়াত বেশি বেশি করো, তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াও, আর ইফতারি সামনে নিয়ে কলিজা ভরে আল্লাহর কাছে দোয়া করো। ইফতারি সামনে নিয়ে আমরা করি গল্প, হ্যাঁ, মোনাজাত দেই এই যে রোজার মাস, ইফতারি নিয়ে মোনাজাতের মধ্যে চারিদিকে দুনিয়ার আলাপ, এই বুট পাই নাই, পেঁয়াজু পাই নাই, শরবত পাই নাই, মোনাজাত দইরা কইতাছে বুট দে, শরবত কম হইছে না ভর, এতটা খাদক হইছে, ও পাগল হয়ে গেছে, কি মোনাজাত দিব, ওর খাওয়ানোর দিকে ও তো চিন্তা করে আমার এক গ্লাস হইব না, ও 10 প্লেটে যা দিছে আমার একার লাগবে। এখন যে মাথা গরম আগে, যেই ক্ষুধার তৃষ্ণা, এক গ্লাস শরবতে কি হইব, এক প্লেট বুটমুড়ি পেঁয়াজতে কি হইব, ও পাগলের মতো হয়ে গেছে। কিন্তু আল্লাহর কুদরত, আজানের পরে বিসমিল্লাহ কয়ে যখন ইফতারির শরবতের গ্লাস টান দিছে, ক্ষুধা শেষ। এবার নিজের প্লেটে যা আছে তাও শেষ করতে পারেন। আল্লাহ পাকের বরকত কি জিনিস। ইফতারির আগে মনে চাইছে 10 জনের ডাকা খাবে, আর ইফতারির পরে শরবত পান কইরা নিজের প্লেটের খানাও শেষ করতে কষ্ট হয়। আবার অনেকে দেখবেন 20, 50, 100 জন ইফতারি করলে অনেকে কিন্তু আবার জনমের মতো খায়। এটা তদন্ত করতে হবে আসলে রোজা রাখছিল কিনা। অনেক বেরোজাদার কিন্তু সুযোগ পাইয়া ছাড়ে নাই খাওয়া, ও 3 জনের ডানে বামে গায়ে না পারলে আমার বেশি, ওর ভিতরে রোজার কোনো কিছু নেই। আর রোজা তো এমন একটা আমল, এটা দেখানো যায় না যে আমি রোজা রাখছি, দেখানোর কোনো কায়দা আছে? এটা এমন একটা আমল, বেরোজাদারও কইবে আমি রোজা রাখছি, বুঝার উপায় কি? এটার কোনো মাপের যন্ত্রই নেই, কোনো যন্ত্র নেই। তবে হ্যাঁ, যাদের কলবের চক্ষু খোলা, এরা কপালের দিকে তাকাইলে বুঝতে পারবে এটা আসলে রোজাদার না বেরোজাদার। যাদের কলবের চক্ষু খোলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুমিন, রমজানের রোজাটা তোমাদের জন্য একক না, তোমাদের পূর্বপুরুষেরাও রাখছেন। এই রোজা খালি মুসলমানের জন্য, হিন্দুদের মধ্যে এই নিয়ম আছে, বৌদ্ধদের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, খ্রিস্টানদের মধ্যে রোজার নিয়ম আছে। সবাই রোজা রাখে, নাম আলাদা, সিস্টেম আলাদা। আমগো সিস্টেম আলাদা, আমাদেরটার নাম রোজা, রমাজানুল মুবারক, সিয়াম, আমাদের সিস্টেম আলাদা। কিন্তু সব ধর্মে না খাওয়ার সাধনা আছে। আমগো তো না খাওয়ার সাধনা না, আমগো সাধনা হইল এর মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করা। ভয় অন্তরে জমা করার মূল ব্যাখ্যা হলো গুনাহ থেকে নিজেকে মুক্ত করা। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ। রোজা রাখছি ঠিক, জবানের গুনাহ থেকে বাঁচতে পারি নাই, গালাগালি চলতেছে, মিথ্যা চলতেছে, গীবত চলতেছে। তাহলে রোজা রাখছি ঠিক, আমার রোজার হক আদায় করতে পারি নাই। কানের গুনাহ থেকে কানকে হেফাজত করতে পারি নাই, হাতটাকে হেফাজত করতে পারি নাই। তাহলে এই রোজা আল্লাহর তাকওয়া অর্জনের জন্য হবে না। আল্লাহর ভয়
পেটের মধ্যে ক্ষুধা, পানির পিপাসা, সামনে পানি, খানা রেডি, আর বড় খাই না, ইফতারির বাকি আছে 20 মিনিট। যদি একজনের বলি দরজা আটকায় জনমের মতো ঠান্ডা পানি পান কর, কেউ দেখবে না। কেউ করবে? কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা বাকি 11 মাসও চালু রাখো, মনেরে বুঝাও। পেটে ক্ষুধা থাকার পরও হালাল খানা আছিল, তারপরও খাই নাই, আল্লাহর ভয়। তাহলে অন্য মাসে হারামটা কেমনে খাবো? এই হলো রোজার সাধনা। 1 মাসের সাধনা 11 মাস। কি? হালাল খানা সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। হারামটা কেমনে খাই? এই রোজার সাধনা 11 মাস চালু রাখো, আল্লাহ বরকত বাড়ায় দিবেন। রমজানের ভেতরে গরিবের হক আদায় করো। বলে কেমনে? রোজা রাইখা বড় লোক ভাবো, একদিনের রোজার দ্বারা কেমনটা ক্ষুধার কষ্ট। একটু তো ক্ষুধার কষ্ট আছেই। এবার বুঝো 12 মাস গরিবরা যে কষ্ট করে না খাইয়া, এটা বুঝো। বুঝা গরিবের হক আদায় করো। গরিবের হক আদায় করিও। গরিবের হক আদায় করে একটা নফল দান, আর একটা হলো ফরজ যাকাত দেওয়া। যাকাত দেওয়া এক জিনিস, গরিবের হক আদায় করা আর এক জিনিস। যাকাত দেওয়া মানে একটা কাপড় দিলেন, 250 গ্রাম চিনি, 200 গ্রাম সেমাই, লাইনে দাঁড় করায় ঠাডা ভাঙ্গা রৌদের ভিতরে, পৃথিবীর নিকৃষ্টতম নিম্ন শ্রেণীর ওয়ান টাইম কাপড়, দোকানে লেখা যাকাতের কাপড়, মানে কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর বানায় না, অন টাইম, একবার পরলে নাই। তাহলে এটা যাকাত দেওয়া। আর গরিবের হক আদায় করতে হলে আমার 100 জনের দরকার নাই। এই এলাকায় 10 জন ধনী আছে, আমি 20 জনারে দিব, আর একজন 20 জনকে দিবে, আর একজন 20 জনকে দিবে, হক আদায় করে। বলে কেমনে? 1 মাসে তোর ইফতারি সাহারিতে কি লাগবে লিস্টি দে। 1 বস্তা চাল, চিনি, ডাল, ভুক যা আছে, ভুসি, বুট, এরপরে ঈদের বাজারে কি লাগবে, তোর সন্তান কয়টা, জামা কাপড় কি লাগবে, এটা আমি দিয়া দিলাম। এই ফ্যানটা বন্ধ করো তো। 1 মাসের এটা হলো গরিবের হক আদায় করলাম। গরিবের হক আদায় করলাম। আমরা যাকাত দেই, গরিবের হক আদায় অনেকেই করি না। অনেকেই গরিবের হক আদায় করি না। রোজার মাধ্যমে গরিবের হক আদায় করুন। নবী দোয়া করতেন, আয় আল্লাহ আমাকে গরিবী হালাতে বাঁচাইয়া রাখবেন, গরিবী হালাতে আমাকে মরণ দিবেন। কিয়ামতের দিন গরিবদের সাথে যেন আমার হাসর হয়ে যায়। নবী বলেন, ও গরিবেরা, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকবা। আমরা তো ধনী হওয়ার জন্য পাগল। হ্যাঁ, একজনের আঙ্গুল 5টা, আংটি লাগাইছে 10টা। কিও আকিক পাথর, এই পাথর, সেই পাথর, এটি লাগাইলে রাতারাতি ভাগ্য পরিবর্তন হয়, ধনী হয়ে যাবে। এই লাখ লাখ টাকা এর পিছনে খরচ করছে। পাথর ধনী বানাইলে আল্লাহ আর কি করবে? তাহলে তো আল্লাহর হাতে রিজিকের কোনো চাবি নেই, সব পাথরের হাত। আর এই পাথর লাগাই আনার পরই বিপদ বাইরে গেছে। ঘরে আগুন, দোকানে আগুন, মাইয়া বলা অসুস্থ, টাকা যাই তো খালি যাইতেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এরে নবীর আশিক, রহমতের নবীর মধ্যে আল্লাহ বলেন উত্তম আদর্শ রয়েছে। নবীর আদর্শ উত্তম, এই আদর্শ তোমরা লালন করো, অন্তরে জমা করো। নবীর মুহাব্বতের আদর্শ জমা করে নাও, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। পয়গম্বর বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম,
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুইটা জিনিস আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিলাম। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরে নাও, মজবুত করে ধরে রাখতে পারো, দুনিয়াও তোমাদের কল্যাণ, পরকাল তোমাদের কল্যাণ। ওই দুইটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো আল্লাহর দেওয়া কোরআন, দ্বিতীয়টা হলো আমি নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ, নবীজির সুন্নতের আদর্শ। এই দুই জিনিস যদি ধরে রাখতে পারো, তাহলে কশিন কালেও তোমাদের ইজ্জত সম্মান নষ্ট হবে না। এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো নবীজির সুন্নতের আদর্শ। এই দুইটা জিনিস যারা এখনো ধরে আছে, ১৫০০ বছর পরে আল্লাহর শুকর, তারা এখনো অনেক শান্তির জীবন যাপন করতেছেন। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় রসুলের সুন্নতের আদর্শ। আজও পর্যন্ত ১৫০০ বছর পরে যারা আল্লাহর কোরআনকে ধরে রাখছেন, রসুলের সুন্নতকে ধরে রাখছেন, এই দুনিয়াতে বর্তমানেও হাজারো দুশ্মনের মাঝেও আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে রেখেছেন। আল্লাহ পাকের নবী বলেন, এই জন্যই দুটো জিনিস আমি রেখে গেলাম, দুই জিনিস আঁকড়াইয়া ধরো। এক নাম্বার হলো আল্লাহর দেয়া কোরআনকে আঁকড়াইয়া ধরে নাও, বেশি বেশি কোরআন ধরো, কোরআন পড়ো, কোরআনের তেলাওয়াত শিখো, কোরআন ওয়ালাদেরকে কলিজা দিয়া মোহাব্বত করো। দ্বিতীয়, নবীর সুন্নতের আদর্শ, হাঁটতে চলতে উঠতে বসতে নবীর সুন্নতের আমল করো। এই দুই জিনিস যদি তোমরা আঁকড়াইয়া ধরো, নবী চ্যালেঞ্জ দিয়া বলেছেন, ওই মানুষ কোনোদিন সম্মানহানি হবে না, ইজ্জত নষ্ট হবে না, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, পরকাল জিন্দেগিতেও আল্লাহ সম্মান দান করবেন। এরে নবীর উম্মতের দল, রহমতের নবী এই রমাজানুল মুবারক পাইয়া আবার এত বরকতের বয়ান করেছেন, আবার অভিশাপ দিয়েছেন। যারা রমাজান পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করাইতে পারে না, তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে অভিশাপ। নবীজি বরদোয়া করে গেলেন, এই রমাজানের ঈদের কোন এক ঈদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা লাগায়া ঈদের দিন কান্নার আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি একজন বড় জান্নাতি সাহাবী, ঈদের আনন্দ বাদ দিয়া কান্না করেন কেন? ওমরে ফারুক চোখের পানি ছেড়ে কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই, যেই মানুষটা একেবারে আনন্দিত, চিন্তা মুক্ত। আমি আনন্দিত নয়, আমার পেরেশানি। রমাজান চলে গেল, রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা, তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা, কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা, জাহান্নামের আগুন থেকে নিজেকে ক্ষমা করাইতে পারলাম কিনা চিন্তা। এরে আল্লাহর বান্দারা, ওমরের মতো সাহাবী 10 জন জান্নাতি সাহাবাদের মধ্যে দ্বিতীয় হযরত ওমর, ঈদের দিন যদি কান্না করতে পারেন, এত ইলম, এত আমল, এত তাকওয়া, এরপরেও যদি তারা কান্না করে জীবন কাটাইতে পারেন, আবু বকরের মতো সাহাবী জীবনভর কান্নার আওয়াজ, ওমরের মতো সাহাবী কান্নার আওয়াজ। তাদের কত ইলম, কত আমল, তাদের কত তাকওয়া, আল্লাহর ভয়, এরপরেও তারা এত নেক আমল করিয়াও কান্না বন্ধ করেন নাই। আর আমরা মুসলমান, নবীর উম্মত দাবি করি, আমাদের চোখে পানি নাই। আমার পাশে মোনাজাতে কেউ যদি কান্না করে, ওর দিকে তাকাইয়া আবার অনেকে হাসি ঠাট্টা করি, কপাল পুড়িয়া গেল,
নিজেও কান্না করতে পারি না, অন্যে কান্না করে তাও পছন্দ করি না। আল্লাহর কাছে তওবা করেন ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা। আল্লাহর কাছে রমজানুল মুবারক পেয়েছি, তওবার মাস, রহমতের মাস। তাহাজ্জুদ পড়ার সুযোগ পাইয়া যেন বঞ্চিত না হই। সাহারি খাওয়ার আগে ওযু বানাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে খানা খাবো। এরপরে ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো, রোজার হক আদায় করব, আল্লাহর কাছে তওবা করে নিব। জীবনে কত অন্যায় করেছি, দুনিয়ার আমার আপনজনেরা কেউ জানেন আমি কত বড় অপরাধী। ও আল্লাহ, আপনি ভালো করে জানেন। আল্লাহকে মনে মনে ডাকবেন আর বলবেন, খোদায়ার মালিক, আমার গুনার খবর আমার মা বাবা, আমার ভাই বোন আপনজন জানলে আমাকে কেউ সম্মান দিত না। আয় আল্লাহ, আপনি জানেন আমি কত বড় গুনাহগার। গুনার কারণে আমার হাত নাপাক, আমার জিহ্বা নাপাক, আমার অন্তর নাপাক। আয় আল্লাহ, আজকে আমি তওবার নিয়ত করে ফেললাম, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, রোজার হক আদায় করে রোজা রাখবো, তারাবির নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, নবীজির তরিকা অনুযায়ী চলবো, আর কখনো গুনাহের কাছেও যাব না, নিজেও গুনাহ থেকে বেঁচে থাকবো। আমার অধীনস্থ আপনজন যারা, এদেরকেও গুনাহের থেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করব। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করিয়া আয় আল্লাহ, আপনার কাছে আমি মুত্তাকি হিসাবে পরিচয় দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক বলেন, আমি বান্দার দিকে অপেক্ষায় থাকি, বান্দা কখন তওবার নিয়ত করবে। যদি হাজারো গুনাহ করিয়া আমার কাছে তওবা করে চোখের পানি ছেড়ে দেয়, আমি আল্লাহ তওবা কবুল করে তার জীবনের সব গুনাহ মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক বাবারা, অন্তরকে বুঝাও। তোমার আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি কেন পারবো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ এই রমজানে কষ্ট করিয়া রোজা রাখে, মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, আপনি কেন পারবেন না? আজকে থেকে তৈরি হয়ে যাই, আল্লাহর কাছে তওবা করি, রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। তাকওয়া অর্জন করার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য তওবার খাস নিয়ত করিয়া বলি মনে মনে, হে আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, একটা ফরজ রোজাও ভাঙবো না। মা বাবার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, পবিত্র রমজানুল মুবারক, আয় আল্লাহ, আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকুরিজীবী,
আয় আল্লাহ